চলে এসেছি সকাল সকাল ছাদ বাগানে এসে সেরেই যেই কাজগুলো রোজ একটু আধটু করে ফেলি, সেরকমই আজকে একটা দেখো, এই বেল গাছগুলো এত ঝোপড়া হয়ে গেছিলো। এখন সব আস্তে আস্তে করে রোজই একটু নিয়ম মাফিক করে কাজ করতে হচ্ছে। বর্ষার সময় তো বর্ষায় রোজ কাজ করতে পারিনি, খুবই বর্ষা গেছিলো এইবার। তো এবার ওই জন্য যেই একটু একটু করে গরম পড়া শুরু করেছে, এই সময় একটু যত্নটাও আবার চেপে করতে হয়, কারণ গাছগুলো না করলে বড় গাছে জল অনেক বেশি দিতে হবে, পাতা খুব বেশি হলুদ হয়ে যাবে। এবার তো পাতাটা এত বেশি হলুদ হবে, খালি পাতাগুলোকে ফেলতে হবে। সকালের কাজের মধ্যে এটাও আমার একটা কাজ, এই যে দুজনকে একটু খাওয়া টাওয়া দেওয়া। এই সারাদিন তো আর রোদের মধ্যে আসতে পারবো না ছাদে, তার জন্য সকালবেলায় খাওয়াটা দিয়ে দিই। বাসি ফ্যান আছে, বাসি ফ্যানগুলো একটুখানি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সবজি, এগুলো সবজি পচা যেগুলো তার মধ্যেই দিয়ে দিচ্ছি। তবে সবজি পচা জলের মধ্যে কিছু জিনিস মিক্সড করলে এর গুণাগুণটা অনেক ভালো হয়ে যায়। তার মধ্যে তুমি বলতে পারো দই। দেখো এই যে এই দইগুলো পুরনো দই ছিল আমার, দইটা একটু বেশি গন্ধ হয়ে গেছে, যার জন্য এটা গাছেই দিয়ে দিচ্ছি, এটা আর খাবো না। তো এরকম দই, তারপরে দেখো কলার খোসা, এই কলার খোসাগুলো আবার দিচ্ছি, যদিও কলার খোসাগুলো পরে অতটা না দিলেও হয়। একবার এই সবজি পচার জলের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে দই টইগুলো পরে, দই একটু খোল পচা এগুলো একটু অ্যাড করলে না, ওই যে সবজি পচার জলটা অনেক বেশি গুণাগুণ আরও বেড়ে যায়। তো এখন আর বলতে হয় না খোল টোলের মধ্যে কী আছে, তোমরা সবাই জানো। সেরকমই পরের দিন আবার চলে এসেছি সকালবেলা, একটু একটু করেই করি, আমি একভাবে বেশি সময় ধরে কাজ করতে পারি না, কারণ সংসারের প্রত্যেকেরই অনেক কাজ, নিয়ম মাফিক একটু একটু করে কাজ করলে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। সেরকমভাবেই আজকে আবার দ্বিতীয় দিন চলে এসেছি, এক এক দিন এক একটা কাজ ধরি আর কি, বুঝলে তো, আমার পক্ষে একসাথে করা একেবারেই সম্ভব না। তো এইটাই করমচা গাছটা, এদিকে করমচাও হচ্ছে, এদিকে করমচা গাছের ডালগুলো একটু ছেটে টেটে দিচ্ছি। এত কাঁটা না করমচা গাছটায়, যার জন্য আমার খুব অসুবিধা হয়, ওই জন্য নিচের ডালগুলো আগেই কেটে দিচ্ছি। এবারে যেমন প্রতিদিন সকালের কাজের মধ্যে ফুল তোলা, এবার একটু গাছে জল টল দিয়ে ফুল টুলগুলো তুলে নেব। তো যাই হোক, যেটা বলছিলাম, নিয়ম মতন কাজ করলে কাজকে কাজ মনে হয় না, সেরকম আমি এরকম একটু আধটু করে রোজই করতে থাকি। সূর্য এত তাপ, ছাদে ওঠা সম্ভবই না কোনোভাবে। তার জন্য কি করি, সকালবেলা একদম ভোর 5টার মধ্যে ছাদে চলে যাই, 5টা থেকে ওই 6:30 7টা অবধি যতটা যা কাজ হয় সেগুলো করি। আর এই লেবু গাছটায় জানো তো এত পরিমাণে হলুদ পাতা হচ্ছে, যেহেতু বর্ষার পরে রোদ পড়েছে, এখন তো আর এর কোনো ওষুধই নেই, যে যতই যা বলুক। আমি কোনো ওষুধের ধার তোয়াক্কা করিই না। আমি কি করি বলো তো, এই যে হলুদ পাতাগুলো, এত পাতা কিসেই লাগবে গাছে, হলুদ পাতাগুলো ধরে ধরে সোজা ফেলে দিই। হলুদ পাতা ফেলে দিলে কি হয়, নিজের কাছে গাছটা দেখতে খুব ভালো লাগে। তো সেরকমই একটা ভালো লাগা। আর ছাদ বাগানটা তো আমরা ভালো লাগার জন্যই করি, একটু আধটু করে এরকম হলুদ পাতা ফেলতে ফেলতে দেখা যায় গাছটা বেশ সুন্দর দেখতে লাগে, সবুজ সবুজ। আর দেখো লেবুগুলো দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে যখন হলুদ পাতাগুলো থাকে তখন চোখে লাগে। তার জন্য আমি একেবারে ধরে ফেলেই দিই। অনেকে অনেক ট্রিটমেন্টের কথা বলে, এই করো ওই করো সেই করো, তবে হ্যাঁ, জল স্প্রে করলে কিন্তু গাছ ভীষণ ভালো থাকে। এই সময় এত রোদ পড়েছে, এই সময় যত গাছে ভিজিয়ে ভিজিয়ে দেওয়া যায় না, অনেকে তো দুপুরবেলাও ভিজিয়ে দেয়, আমিও যদি দুপুরবেলার সুযোগ পাই আমিও দুপুরবেলা স্প্রে করে ভিজিয়ে দিই। গাছ কিন্তু ভিজিয়ে ভিজিয়ে স্নান করে দিলে গাছের হলুদ পাতাটা অনেকটা কম হয় তুলনামূলকভাবে। তবে যে যতই যা করুক, এই সময় হলুদ পাতা থেকে আটকাতেই পারবে না গাছকে, কারণ হচ্ছে অনেকটা তাপ, এত জল খেয়েছে গাছ এমনি ভিজে ভিজে ছিল, তার মধ্যে দিয়ে যখন এত তাপটা পড়বে তখন তো ন্যাচারালিটা হবেই। তবে হ্যাঁ, গাছ স্প্রে করে গাছ ধুইয়ে দেওয়া অনেক ভালো। আর খাবার বলতে গেলে এইবার তো খাবার দিতেই হবে, কিছু করার নেই। এবার গাছ খাদ্য খাবার পেলে গাছগুলো অনেক বেশি হবে। আর তবে হ্যাঁ, গাছ সব পিঞ্চ করে দিতে হবে আস্তে আস্তে। গাছ পিঞ্চ করলে পরে কি হয়, বেশি জল না দিলেও গাছগুলো অসুবিধা হবে না। কথায় কথায় ফুলগুলো তুলে নিলাম, গাছের ফুল তুলে নিতে সব থেকে বেশি ভালো লাগে আমাদের, ফুল ফল সবজি তুলতে, হারভেস্ট করতে। তো সেরকমই একটা আনন্দের কাজ সেরে নিলাম। এবার যাব সব রান্না বান্নার দিকে, ওদিকে যাওয়ার আগে এদিকে ফুল টুলগুলো তুলে নিলাম। আর দেখো, ছাদে তো একটা দুটো করতে করতে অনেক ফুলই হয়ে যায়, যা হয় যথেষ্ট। আর এই দোপাটি গাছগুলোতেও দেখো
যেমনি ফুল তেমনি হলুদ হলুদ পাতা। আজকে ফেলছি পাতা, আবার দুদিন বাদে ওরম হলুদ পাতায় ভরে যাচ্ছে। কারণ হচ্ছে কি বলতো, বারবার করে জল দেওয়া সম্ভব না, আমাদের পক্ষে সম্ভবই না। সংসার করে সব কাজ করে যতটা যা পারি করি আর কি, এই তো এরকম। সকাল সকাল ফুলের সাথে আমরা চেষ্টা করি ছাদ বাগান থেকে কিছু সবজি টবজি, কিছু শাক সবজি যাতে ঘরে নিয়ে যাওয়া যায়। তো সেরকমভাবেই ফুলগুলোর পরে এবার আজকে চোখ পড়লো কচু শাকের কিছু ডগা রয়েছে, আর কি ওই আমার একটা ইলিশ মাছের মাথাও রয়েছে নিচে, মনে পড়লো, যার জন্য তো আমি ভাবলাম যে কটা কচু শাকের ডগা তুলে নিই। এই যে কচু শাকের ডগাগুলো বেশি পুরনো গাছ না, খুব হয়নি, অল্প মানুষ, তার জন্য অল্প একটু নিলেই হবে। এই কচু শাকের ডগাটা নিয়ে নিলাম। আর কি এবার নিচে চলে যাব, নিচের দিকে চলে যাই, আজকে আর থাকা হবে না। এই যে দেখো সব এক জায়গায় করলাম ফুল কচুর ডগাগুলো, তো নিয়ে ফুলগুলো নিয়ে এই যে ঠাকুর সাজিয়ে নিলাম। এইবারে আমি কচুর ওই ডগাটা আর আলাদা পাতাটা কেটে রাখবো, আলাদা কচু পাতাটা দিয়ে কচু পাতা বাটা করব, আর ওই কচুর ডাঁটাটা দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে করব। কচু পাতা বাটাটা একটু বেশি করে রসুন আর লঙ্কা দিয়ে দেবো। আজকে বেশি কিছু করব না, এই রান্নাটুকুই।